চলো বাজার নিয়ে চলে আসলাম। এই দেখো কড়াইশুঁটি এখানে দাম কম বলে সে কড়াইশুঁটি এনে যাচ্ছে। এর আগে নিয়ে এসছিল আবার এই পেঁয়াজ কলি। ওরে বাবা, ফুলকপিটা তো বিশাল। কত নিচে? বিশাল ফুলকপি। এই দেখো কি বিশাল ফুলকপিটা, ধরতে পারছি না। টমেটো আর ভেতরে আলু আদা আছে। আর এর মধ্যে নাকি ইলিশ মাছ আছে, আমি আর খুলে দেখিনি, গন্ধ পাচ্ছি ইলিশের। কোনো মানে আছে এখন ইলিশ খায় কেউ? সে তো গরমকালে খাই। কোন লোক খায়? বর্ষাকালে খিচুড়ি ইলিশ মাছ, খিচুড়ি ইলিশ মাছ ভাজা। আমি আমার এখানে ছিল দাদার একটা দেখো বন্ধুরা, ইলিশ মাছ এই যে ইলিশ, ছোট ছোট ইলিশ আর কি, বেগুন দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি। এখন এখানে বসাবো ওলকপি আর এই ফুলকপি ডাঁটা ভাপিয়ে নিয়েছি। এটা বাটা করবো, মানে বাটা করে ভর্তা করবো আর কি। আমি না ফুলকপি ডাঁটাগুলো ফেলতে পারি না, জানো তো। আমার এত ভালো লাগে, কাজে ফেলতে তরকারিতে দিই, কোনো সময় ভর্তা করে দিই, মানে ভর্তা করি আর কি, বাটা নাড়া আর কি, সেটাই ভর্তা। আমার প্রচণ্ড ভালো লাগে ফুলকপির ডাঁটা খেতে। তাছাড়া একটা আইটেম মতো হয়ে যায়, তাই না বলো? যাই হোক, ফুলকপির রান্নাটা বসিয়ে দিই, কপিটা আর এইটা করবো। আর দেখি বড় ছেলের জন্য আর কি করা যায় বুঝতে পারছি না, এখনো মতো রাখি, দেখি মাথায় কি আসে। এখানে তো সেরকম অত কাজের নেই তা বলে যে আমি এটা সেটা করব। তাও দেখা যাক, একটা ডিম আছে ওর জন্য, ডিমটা ভেজে দেবো পরে। এই যে দাঁড়াও, এই যে ডিম একটা, এটা ভেজে দেবো। আমার ছোটো ছেলে দাদার জন্য এখন ডিমের ভাজছে, আমি এদেরকে খেতে দিই। দাঁড়া, হাতাগুলো নিয়ে আসি। এই দেখো ফুলকপি ডাঁটার ভর্তা করেছি, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করেছি, আর এই ওলকপির তরকারি। আর রাতের জন্য চলো দেখতে চলো, রাতের জন্য এই দেখো আলুর দম, নতুন আলুর দম। আলুর দমটা বেশ ভালোই হবে, আমি খেয়ে দেখেছি, খারাপ না, বেশ ভালো হবে। আজকে বা মেলাতে যাবো বুঝেছো, ছেলেদের নিয়ে, জানি না বলটা যাবে কিনা। এটার মধ্যে এবার কাঁচা অবস্থা নুন ছড়িয়ে দিয়ে একটু, আর গোলমরিচ ছড়িয়ে দিয়ে করবো, বেশি দিবি না। বাড়িতে আসলে একটু উপরি পাও না, না ছাদটা আছে যেহেতু। আর ওরা ঘরের মধ্যে পড়ে থাকলে আমার খুব রাগ হয়। কি ওই যে আপনি টাইপের কৌটো তো। আমি তুতানকে চিনি দিতে দিয়েছি ডিমে, মানে ভুল করে চিনির কৌটোটা দিয়েছি, বুঝেছো। বেশি দিস না, নুনতে হয়ে যাবে বেশি। এই সাইডগুলো তেল দিয়ে দিই একটু, দাঁড়া এখন তুলতে যাস না, দাঁড়া একটু গরম হোক। চলো ও ডিমটা ভাজুক, আমি খেতে বসি। আমরা ভেজে নিয়ে আসুক ডিমটা। চিংড়ি মাছ কেনেই না, কাঁকড়া তো আজকে খোঁজ করতে পারতে তুমি, আমি, বাপ, তুতান। আরে ওদের জন্য কি আমরা কিছু খেতে পারবো না? এই যে ইন্ডাকশানে কি সুন্দর ডিমটা করেছে, দেখো খুব সুন্দর করেছে, মনে হচ্ছে ডিমের পোচ এটা। হ্যাঁ, এটা তেলে অ্যাকচুয়ালি ডিমের পোচই করা। আমার থেকে ভালো করেছে, আমি এত ভালো পারি না করতে। আয় ভাই, ডিম ভেজে দিয়েছে তোর জন্য, চলে আয়, দেখ কিরকম স্বাদ হয়েছে। এগুলো দেখার বেতেরও আছে, বেতের মাটির, এই তো চুড়ি। হ্যাঁ, যত আমি জোরে করে তবেই বাঁচবে।
ওটা 120 টাকা মাসে এইটা আর একটা গয়না করে নিচ্ছি। ওটা 50 করবে না, 50 হচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ সেটা কথা বলি, দুটো মিলে ও এই দুটো মিলে কমাবে একটু। এবার থেকে তিল দিয়ে করবে, তিল পোস্ত করবে। আমরা করি কিন্তু তিলের এই কলকাতা দিকে পার হলে করি। এটা 100 গ্রাম কি আছে এটা? 85 গ্রাম 85 গ্রাম। হ্যাঁ ফালতু কি সুন্দর এগুলো। যেন মেলাতে এখানে তো অনেক রেস্টুরেন্ট বসে, তার মধ্যে এই অভিরুচি রেস্টুরেন্টটাই একটু পদের। যাই হোক, এখানে আমরা ঢাকাই পরোটা নিচ্ছি, এত জঘন্য নেতানো বাস্টে গন্ধ, মানে পুরো ফালতু খেলাম বসে আমরা। 800 টাকা করে, 800 টাকা করে কিন্তু মনও ভরলো না, পেটও ভরলো না, এত ফালতু খাবার। মেলাতে রেস্টুরেন্টে কোনোদিন খাবে না তোমরা, ঠিক আছে? খুব বাজে খাবার। কফিকে মুখ ঠিক করলি? বলছিলাম তখন তোমার ইয়ে হয়ে গেল। এখানে